হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়েছি রেস্টুরেন্ট স্টাইলের ইভিনিং স্ন্যাক্স রেসিপি চিংড়ি পকোড়া নিয়ে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চিংড়ি পকোড়া বানাতে প্রথমেই চিংড়ি মাছগুলোর যে পাতলা খোলার মতন অংশ থাকে সেগুলোকে ছাড়িয়ে নেব। চিংড়ি পকোড়া বানানোর ক্ষেত্রে মাথার অংশটা একদমই বাদ দিয়ে দিতে হবে, তাই মাথাগুলো আমি আগে থেকেই বাদ দিয়ে দিয়েছি। এইভাবে সব চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে খোলা ছাড়িয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশন করে নেওয়ার পালা। তেমন কিছুই না, ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি হাফ চামচ করে রসুন ও আদা বাটা, সামান্য লঙ্কা বাটা, দিলাম অতি সামান্য লবণ, আর দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এখন সব উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে দেব। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর কিছু শুকনো উপকরণ রেডি করে নেব। তাই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের টোস্ট, একটু ছোট্ট ছোট্ট টুকরো করে দিচ্ছি। এখন এটাকে মিহি করে গুঁড়ো করে নেব। যদি আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস থাকে তাহলে টোস্টের গুঁড়োর জায়গায় ব্রেড ক্রাম্বস ব্যবহার করব। এরপর 2 নাম্বার শুকনো উপকরণ রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 2 চামচ ময়দা এবং 1 চামচ কর্নফ্লাওয়ার। আবারও দিয়ে দিলাম অতি সামান্য লবণ। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, এতে পকোড়াতে খুব ভালো কালারও আসবে। আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এখন সব উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ছোট্ট একটা পাত্রে দিয়ে দিলাম একটা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো। এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যতটা পারবেন ডিমটাকে সময় নিয়ে একটু ফেটিয়ে নেবেন। আমি কিন্তু প্রতিটা উপকরণেই লবণ ব্যবহার করেছি, তাই লবণ দেওয়ার সময় সাবধানে ব্যবহার করবেন যাতে লবণের পরিমাণটা বেশি না হয়ে যায়। এরপর চিংড়ি মাছগুলোকে কোট করে নেওয়ার পালা। চিংড়ি মাছগুলোকে স্টেপ বাই স্টেপ কোট করতে হবে। অবশ্যই ভালো করে স্টেপগুলোকে ফলো করবেন। প্রথমে চিংড়ি মাছটাকে শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিলাম। তারপর এক্সট্রা যে ময়দাগুলো সেটাকে ঝেড়ে ফেলবো, ঠিক এইভাবে। তারপর ডিমের উপকরণের মধ্যে ডুবিয়ে নেব। 3 নাম্বার স্টেপে লাগিয়ে নেব টোস্টের গুঁড়ো। উল্টে পাল্টে কোট করে নিচ্ছি। তাহলেই রেডি হয়ে গেল। আবারও একবার স্টেপগুলোকে দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বারে শুকনো ময়দা লাগিয়ে নেব, 2 নাম্বারে তাহলে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি, 3 নাম্বারে টোস্টের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আগে সব চিংড়ি মাছগুলোকে কোট করে নিলাম। আপনারা চাইলে ঠিক এইভাবে চিংড়ি মাছগুলোকে কোট করে 5 থেকে 7 দিনের জন্য এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করতে পারেন। হঠাৎ কোনো অতিথি উপস্থিত হলে চিংড়ি পকোড়া বানিয়ে তাদের আপ্যায়নও করতে পারবেন। এরপর চিংড়ি পকোড়াগুলোকে ভেজে নেব। তাই কড়াতে তেল গরম করে নিচ্ছি। এখন মিডিয়াম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। একে একে বেশ অনেকগুলোই দিয়ে দিলাম। উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের জন্য হালকা আঁচে ভেজে নেব। ডিম দেওয়ার কারণে তেলের মধ্যে একটা ফেনা ফেনা ভাব আসছে, এটা একদমই নর্মাল। এখন ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করুন টমেটো কেচাপের সাথে। কথা দিচ্ছি এর স্বাদ একবার খেলে কোনো দিনই ভুলতে পারবেন না। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।